रहनुमाई शरीयत तरीक़ा गौसुल आज़म अलहाज हजरत मौलाना शाह सूफी सैयद इमदादुल हक मेजबांडारी मुत्ताजिल आली साहेबेर आयोजन ও সুব্যবস্থাপনায় গৌসুল আজম মেজবান্ডারি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের রওজা শরীফের প্রতি বছরের নিয়ে পবিত্র আখির ইসার শুভ উপলক্ষে আয়োজিত আজকে 20তম পবিত্র খতমে কোরআনুল কারীম, খতমে বুখারী শরীফ, খতমে মজমুয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মহতি সভায় আর সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জাদা নশীন দরবার গৌসুল আজম रहनुमाई शरीयत ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি মুত্তাজিল আলী। মারহাবা। উপস্থিত আছেন নায়েব সজ্জাদা নশীন দরবার গৌসুল আজম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মেজবান্ডারি মুত্তাজিল আলী। আর উপস্থিত আছেন মুর্শিদি কেবলার সম্মানিত ব্যয় আলহাজ সৈয়দুল হক খান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক SRHL লিমিটেডের খান এগ্রো গ্রুপের, এবং আরও উপস্থিত আছেন মুর্শিদে বরহকের মেজর জামাতা আলহাজ জহিরুল ইসলাম চৌধুরী সহ উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান শেখুল হাদিস হযরত আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সহ দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় মাশায়েখ আযম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে আযম ও বুজুর্গানে দ্বীন এবং বাংলাদেশের স্বনামধন্য প্রায় 45টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, যারা আজকের অনুষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করেছেন। এবং আরো উপস্থিত আছেন আঞ্জুমানে মুত্তাকিন ওয়াস মেজবান্ডারি শাহ ইমদাদিয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা, শাখা, দায়রা খেদমত কমিটি, আন্তর্জাতিক শাখা সমূহের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ফেলো সমূহ সহ সর্বস্তরের আশেক ভক্তবৃন্দগণ, রাহিমানা ও রাহিমাকুমুল্লাহ। এই অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করছেন আমাদের পীর ভাই হাফেজ মোহাম্মদ হাসানুল করিম। হাফেজ মোহাম্মদ হাসানুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة
ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته مرحبا مرحبا পর্যায়ে নাতে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন পীর ভাই সাহেব শায়ের মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته صلي على رسولنا صلي على محمد نمیدانم چه منزل بود شب جا ایک من بودم نمیدانم چه منزل بود شب جا ایک من بودم بہر چھو رقص بسمل بود شب جا یہ کہ من بودم نمیدانم چھ منزل بود شب جا ایک من بودم پری پئی سراپا آپد دل بود شب جا یہ کہ من بودم نمیدانم چھ منزل بود شب جا یہ کہ من بودم بہر چو رقص بسمل بود شب جا یہ کہ من بودم رقیبہ گوش پر آواز ہو در ناز منتر سا رقیبہ گوش پر آواز ہو در ناز منتر سا سخن گفتن چے مشکل بود شب جا یہ کہ من بودم نمیدانم چھ منزل بود شب جا یہ کہ من بودم بہر چو رقص بسمل بود شب جا یہ کہ من بودم خدا خود میرا مجلس بود اندر لامتا خسرو خدا خود میرا مجلس بود اندر لامتا خسرو محمد شمع محفل بود شب جا یہ کہ من
मंगूदम नमीदानम च्यमन दिल पूत सब जा ये के मनबूदम पहर चो रकुज बिस्मिल पूत सब जा ये के मनबूदम नमीदानम चिमन दिल पूत सब जा ये के मनबूदम पहर चो रकुज बिस्मिल पूत सब जा ये के मनबूदम। अस्सलामु अलैकुम। मरहबा मज़हर असरार कुदरत गौसे आज़म आप है, आईना-ए अनवार वहदत गौसे आज़म आप है। सम्मानित उपस्थिति অনুষ্ঠানের পর্যায়ে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারী কুদ্দিস সিরুল আজিজের শানে শের পরিবেশন করছেন আমাদের পীর ভাই শায়ের মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। নৈরূপে আকার নিল চলে জগৎ মাতাইল, নৈরূপে আকার নিল চলে জগৎ মাতাইল, আরে নরূপে আকার নিল চলে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। কুরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কুরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের এই সংসারে, কুরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন।
স্বার্থ যত ত্যাগ করি করিমের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি করিমের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি করিমের কথা ধরি অবিরত মৌলারি নাম অবিরত মৌলারি নাম অবিরত মৌলারি নাম করো হে জপন আরে অবিরত মৌলারি নাম করো হে জপন কেন ছিলি না রে মন গাউসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সাদ মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দরবারের শরাফত সুরক্ষায় নিবেদিত মহান ব্যক্তিত্ব সজ্জাদ নশীনা দরবার গৌসুল আজম रहनुमाई शरीयत व तरीक़त अलहाज हजरत मौलाना शाह हसीब सैयद इमदादुल हक मेजबांडारी मुद्दादिल वाली एल তত্ত্বাবধানে মঞ্জিল থেকে জ্ঞানের আলো নামে আমাদের মাসিক পত্রিকা প্রকাশ করা হয়। এ পর্যন্ত ৫৬টি সংখ্যা প্রকাশিত হয়েছে। তন্মধ্যে যারা কমপক্ষে 10টি সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হয়েছে বা যাদের প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাদেরকে প্রতি বছর দরবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। তার ধারাবাহিকতায় আজকে যা প্রায় ৫৬টি লেখা এই সংখ্যাগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি কাজী মোহাম্মদ আব্দুল আলিম রেজভী উনি গত বছর আসতে পারে নাই, এই জন্য এবার ওনাকে ক্রেস্ট এবং উত্তরীয় প্রদান করে জ্ঞানের আলোকে লেখার জন্য তাকে সম্মাননা প্রদান করা হচ্ছে। আঞ্জুমানে মুত্তাবিন মৌসুম মেজবান্ডারি শাহীনদের পক্ষ থেকে আমি হুজুরকে সজ্জাদ নশীনা দরবার গৌসুল আজম रहनुमाई শরীয়তের পক্ষ থেকে ওনার এই সম্মাননা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই বলি মারহাবা মারহাবা মারহাবা। হাসান ভাই হাসান ভাই মারহাবা। এ পর্যায়ে আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল মেজবান্ডারি শাহ ইমদাদিয়ার কেন্দ্রীয় পর্ষদের সুযোগ্য সচিব শেখ মোহাম্মদ আলমগীরকে জ্ঞানের আলোতে ওনার প্রবন্ধ প্রকাশ হওয়ায় ওনাকে সম্মাননা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি ওনাকে অনুরোধ করছি সজ্জাদ নশীনা দরবার গৌসুল আজমের পক্ষ থেকে তার এই সম্মাননা গ্রহণ করার জন্য। সবাই আমরা বলি মারহাবা মারহাবা মারহাবা। জি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সুন্নিয়তের অত্যন্ত রাহবার হযরতুল হাজ আল্লামা মরহুম খায়রুল বাশার হক্কানী রাহমাহুল্লাহুর তাকে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে। তার পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান অধ্যক্ষ রিদওয়ান ফুরকানী হক্কানী তার ক্রেস্টটা গ্রহণ করতেছেন। আমরা সবাই বলি মারহাবা। মারহাবা মারহাবা। এরপরে হযরতুল হাজ আল্লামা মরহুম মকফুর এস.এম. আশরাফউদ্দিন আল কাদেরী রাহিমাহুল্লাহুর পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান মরণোত্তর
জ্ঞানের আলোর সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করবেন। মাওলানা মরহুম গফুর হোসেন আশরাফুদ্দিন আল কাদরীর পক্ষ থেকে মরণোত্তরে জ্ঞানের আলোর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন তার সুযোগ্য সন্তান। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আশা করি ওলামায়ে কেরামের কাছে আবেদন থাকবে, আমরাও আপনাদের কাছে নিবেদিত প্রার্থনা করব আপনাদের বলিষ্ঠ লেখা দিয়ে জ্ঞানের আলোকে আলোকিত করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। মহতরমুল মকাম, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব সাজ্জাদুল শিরাজ দরবার গৌসুল আজম আলহাজ সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি মাদাজিল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া। গত শীতকালে অর্থাৎ প্রায় নভেম্বর ডিসেম্বর থেকে বাবাজান অনেকটাই অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই অসুস্থ হয়ে পড়েন যে কি উনি হুইল চেয়ার ছাড়া নিজে চলাফেরা করার মতো অবস্থাও ছিল। আজান দিয়ে এখানে নামাজ হবে জোহরে আমাদের অনুষ্ঠান।